তার অনেক মেয়ের সাথে রিলেশন ছিল, সে হচ্ছে অনেক অনেক পরকিয়া করতো। সো তার আসলে সব ধরনেরই আপনার যত বাজে নেশা আছে, জুয়া খেলা, মানে মদ খাওয়া, নারী, এই তিনটাই তার ছিল। সো এই জন্যই হচ্ছে তাকে ডিভোর্স দেওয়া হয়েছে। এতদিন আর তো তার মুখ দেখাও ঠিক না, আমাদের ডিভোর্স হয়ে গেছে, তার কথা শোনাও ঠিক না, সে এখন পরপুরুষ। আমি বুঝতেছি না এতদিন পরে কেন আসতেছে, মানে সে কেন এখন আমাকে নিয়ে বারবার ইন্টারভিউ দিয়ে যাচ্ছে। আমি তো চাচ্ছি, আমি তো আর তাকে নিয়ে কোনো কথা বলিনি। ডিভোর্স হয়ে গেছে, তারপরে অনেক নিউজ হয়েছিল, তারপর তো সেটা শেষ, তারপর আবার কেন আবার শুরু হচ্ছে এগুলো তো আমি কিছুই বুঝতেছি। আমি চাই না সে আমাকে নিয়ে আর কথা বলুক। আর কোনো জার্নালিস্ট যদি তাকে আমাকে নিয়ে কথা বলে, তাহলে সে নো কমেন্ট বলে দিবে, সে বলবে যে আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। তাহলে তো আর জিনিসটা আর আগাবে না। এখন যদি সে কেউ জিজ্ঞেস করে আর সে যদি কথা বলেই থাকে, তাহলে তো এটা একটার পর একটা, মানে এটা বছরের পর বছরে আসলে চলতে থাকবে। সেটা আমি চাই না। আর যদি সে এটা করে, তাহলে আমি মামলা করে দিব। আপনি তার সঙ্গে যোগাযোগ করে কি বলার চেষ্টা করেছেন যেন আপনাকে নিয়ে আর কথা না হয়? বা তার সাথে আমি কেন যোগাযোগ করব? আমি যে আপনাদের মাধ্যমে, গণমাধ্যমে জানিয়ে দিচ্ছি, সেটা দেখে তারপর সেইটা তো দেখবে, তাহলে আমি কেন ফোন দিতে চাই? সে এখন যে মানে যেভাবে চলাফেরা করছে, আসলে আমাদের তো মনে হচ্ছে যে শুধু পরিবর্তন হয়েছে। আপনার হ্যাঁ, ধর্ম নিয়ে দেখেন এক ধরনের নাটক শুরু হয়েছে, মানে তার ইমেজ ঠিক করার জন্য। আর বাংলাদেশি মানুষরা, আমি বরাবর বলছি, হচ্ছে এরা হচ্ছে বোকা। এদের হচ্ছে বোকা বানানো একদম ইজি। আপনি যদি ধর্ম টেনে নিয়ে আসেন, আপনি যদি একটু হিজাব পরেন, একটু আল্লাহর কথা বলেন, তাহলে মনে করবে সে আসলে ভালো হয়ে গেছে। এটা তো আসলে একটা ধর্ম নিয়ে নাটক শুরু হচ্ছে। ওকে, সবশেষ কিছু বলার আছে? আমি এটাই বলবো, আমাকে নিয়ে যেন সে আর কোনো কথা না বলে। মানে কেউ যদি জিজ্ঞেস করে, তাহলে বলবে নো কমেন্টস। আর যদি এরকম আরো কিছু আরো নিউজ আসে আমি দেখি, তাহলে আমি মামলা করে দিব। আরেকটা লাস্ট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে বাইফা অ্যাওয়ার্ডের দিন মনে হয় আপনার হাত থেকে মাইক্রোফোন পড়ে গেছে। সেটা কি একদম ইন্টেনশনালি ছিল নাকি ভুল করে হচ্ছে? না, এটা তো হচ্ছে আমার বুমটা হচ্ছে, আমার মনে হচ্ছিল যে ওর মাথায় ফেলে দিতে, তারপর আমি ওখান থেকে চলে এসেছি। কিন্তু তারপরেও মানে মাইক্রোফোন তো গণমাধ্যমের একটা পরিচয় বহন করে। এটা হচ্ছে, আমি তো গণমাধ্যমকে কিছু বলিনি। গণমাধ্যমকে আমি সবসময় রেসপেক্ট করি, তারা আমাকে অনেক অনেক লাভ করে, আমিও তাদের করি। তারা আমার কখনোই ভালো মানে খারাপ চায়নি। আর আমার সাথে তাদের তেমন কোনো সম্পর্কই নাই। সো এটা হচ্ছে আমি করেছি ওই ছেলেটার জন্য, যে হচ্ছে ইউটিউবার ছিল, এরকম এরকম কোশ্চেন করছে। এখন আমি একটা অ্যাওয়ার্ড শোতে যাচ্ছি, ওখানে যদি আপনার পার্সোনাল মানে কথা বলে আসেন যে জেল থেকে সে ছাড়া পেয়েছে, এটা নিয়ে আপনি কিছু বলেন, এটা নিয়ে আমি কি বলবো? সে এখন মরে যাক না কি করুক, বিয়ে করুক, তা এটা নিয়ে আমার কি বলার আছে আপনারাই বলুন তো? এটা কেন বলবে সে? তো তখন শুনলে তো আপনার রাগ হবে। আর এটা হচ্ছে আমি আমার মানে জার্নালিস্টদের কিছু করিনি, এটা হচ্ছে আমি ওই ছেলেটার উপরে হচ্ছে বোমটা মারা উচিত ছিল আসলে। আর যখন রাগ হয়ে চলে আসছি, তখন মনে পড়ে গিয়েছে, বললাম এটা তো আর ইচ্ছাকৃত কিছু ছিল, এটা রাগের মধ্যে আপনি তো যা খুশি তাই করতে পারবেন, এটা তো আর বলা যায় না।